প্রিয় বিএ সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্সের জেনারেল পেপার রয়েছে এমডিসি CC2, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তোমাদের অনার্সের পরীক্ষা হয়ে গেছে, মাইনর পেপারের পরীক্ষা হয়েছে, এবং সেখান থেকে 100% আমি যে সাজেশান দিয়েছিলাম 100% উপরে কোশ্চেন কমন এসছে। তোমরা চাইলে সেটি মিলিয়ে দেখতে পারো আমার 2-3 মাস আগে যে সাজেশান দিয়েছি সেগুলোর সাথে এবং লাস্ট মিনিটের সাজেশানের সাথে। তো এবারেও আশা করি তোমাদের এমডিসি পেপারেও তোমাদের একটি মডেল প্র্যাকটিস সেট আমি আলোচনা করছি। এই মডেল প্র্যাকটিস সেটটি যদি প্র্যাকটিস করে যাও, আশা করি এখান থেকে তোমরা অনেক প্রশ্ন কমন পাবে। তো কী কী প্রশ্ন তোমাদের করতে হবে সেগুলো একটু দেখে নাও মডেল প্র্যাকটিস সেটে, এবং তোমাদের বেশ কিছু প্রশ্নের উত্তর আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। আমাদের টিচাররা রয়েছেন সেখানে দিচ্ছেন, তোমরা যারা গ্রুপে রয়েছো সেখান থেকে পেয়ে যাবে। তো দেখো, নিম্নলিখিত বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। 5 নম্বরের 3টি প্রশ্ন তোমাদের করতে হবে। তো দেখো কী কী প্রশ্ন আসতে পারে। ভারতীয় সংবিধানের প্রস্তাবনার তাৎপর্য, নাগরিকতা কী, ইহা অর্জনের উপায়। ঠিক আছে, এই প্রশ্নটি। নির্দেশমূলক নীতির গুরুত্ব, ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রকৃতি, ভারতের নাগরিকের মৌলিক কর্তব্য, 73তম সংবিধান সংশোধন, কমিটি ব্যবস্থা, অর্থ বিল। এই প্রশ্নগুলো ভালো করে তোমরা যদি করে যাও, এখান থেকে আশা করি তোমরা 3টে প্রশ্ন কমন পেয়ে যাবে। তারপর দেখো চলে আসবো পরবর্তী আমাদের মডেল 1 থেকে 300 শব্দের মধ্যে 15 নম্বরের 2টি মডেল 1 থেকে প্রশ্ন করতে হবে। কি প্রশ্ন করতে হবে তার জন্য দেখে নেব। ভারতের সংবিধান প্রণয়নে গণপরিষদের ভূমিকা আলোচনা করো, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা লেখো, ভারতে কেন্দ্র রাজ্যের সম্পর্ক আলোচনা করো। এই 3টি প্রশ্ন ভালো করে তোমাদের কিন্তু করতে হবে। ঠিক আছে, 3টি প্রশ্ন ভালো করে রেডি করবে। তারপর দেখো মডেল 2 থেকে আমাদের 15 নম্বরের 2টি প্রশ্ন করতে হবে। তার জন্য কী প্রশ্ন করতে হবে সেটি আমরা দেখে নেব। অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা লেখো, ভারতের লোকসভার গঠন ও কার্যাবলী গুরুত্ব আলোচনা করো, ভারতের হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। ঠিক আছে, এই প্রশ্নগুলো ভালো করে কিন্তু তোমাদের করতে হবে। প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর দেখো আরেকটি প্রশ্ন, ভারতীয় বিচার ব্যবস্থায় সুপ্রিম কোর্টের ভূমিকা লেখো, ভারতীয় বিচার ব্যবস্থায় সুপ্রিম কোর্টের ভূমিকা লেখো। ঠিক আছে, এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। প্রশ্নগুলো ভালো করে যাও, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে তোমাদের প্রশ্নপত্র পেয়ে। এবং যেরকম অনার্স এবং মাইনর পেপার যারা ছাত্রছাত্রী রয়েছে একদম 100% কমন পেয়েছে, তোমরাও যারা জেনারেলে পলিটিক্যাল সায়েন্স রয়েছে 100% কমন পাবে। এবং তোমরা, ঠিক আছে, প্রশ্নপত্রগুলো অবশ্যই তোমরা জানাবে এবং গ্রুপে পাঠিয়ে দেবে, এবং পরীক্ষা কেমন হলো সেগুলোও জানাবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।